যে মিস্টার, আমাকে ডাকছেন? জি, ভাবলাম মরে টরে গেছেন নাকি। মরে যাবো মানে? পৃথিবীর চক্করটা শেষ না করে মরে যাব? পৃথিবীকে চক্কর দেবেন? আপনি কি চাঁদের মতো এই পৃথিবীর নতুন কোন উপগ্রহ নাকি, নাকি নাসা উৎক্ষেপিত মনুষ্য সৃষ্ট উপগ্রহ ছিটকে এসে এখানে পড়ে গেছে? নাসার উপগ্রহ তো জীবনবিহীন যন্ত্র, আমি তো মানুষ। আপনি মানুষ? অবশ্যই, রক্ত মাংসের মানুষ। আমি কেন নাসার উপগ্রহ হব? আমি হতে পারি তাদের উপগ্রহে চড়ে নভমণ্ডলে ঘুরে আসা একজন বিশেষ অতিথি। ও, স্পেস শাটলে অতিথি হবে? তা আপনি কি বিলিয়নিয়ার নাকি? জি না, আমি একজন আপাদমস্তক বেকার কপর্দক্ষিণ। কেন বেকার কেন? আপনি একজন সুস্থ সবল সমর্থ যুবক, আপনি কেন বেকার থাকবেন? বেকার থাকবো আমি। বেকার থাকবো না কেন বেকার থাকবেন কেন? আর এই ঢাকা শহরে কাজের অভাব নাকি? কোনো কিছু না পেলে রিক্সা চালাবেন, ঠেলা গাড়ি ঠেলবেন। ব্যাস ব্যাস, আর বলতে হবে না। ওসব কাজ করবো আমি। আমার একাডেমিক কোয়ালিফিকেশন সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? I need a job which will be matching my intellectual height. বুঝতে পেরেছি, আপনি একজন ট্র্যাডিশনাল বেকার, আর মানুষ হিসেবেও ট্র্যাডিশনাল। আপনার পরিচয়? আপনি কি করেন? গোমেজ, অ্যালবার্ট গোমেজ। আপনার মতো সবল সমর্থক যুবকই যখন বেকার, তখন আমার পেশাগত পরিচয় থাকার কোন সুযোগ আছে কি? আমি এখন যাব, রিহার্সাল আছে। রিহার্সেল? আপনি কি গায়ক নাকি অভিনেতা কিংবা নৃত্যশিল্পী? অভিনেতা, মঞ্চের কাজটা করি আমি প্রফেশনাল অ্যাটিটিউড নিয়ে, যদি ওটা আমার প্রফেশন নয়। আসি। ঠিক আছে, যান। শুনুন, আমাকে একটা কিছু দিন তো। হ্যাঁ, এই কথাটা বলতে এত ভনিতা করলেন? আগে বললেই পারতেন। সরি ভাই, সরি, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আমি কি আপনার কাছে টাকা পয়সা চেয়েছি নাকি? আপনার সাথে পরিচয় হলো, আলাপ হলো, তারই একটা নিদর্শন রাখতে চাই। তাছাড়া আপনি বেকার কবরদক্ষিণ জেনেও আপনার কাছে আমি টাকা পয়সা চাইবো, এটা ভাবলেন কি করে? তাছাড়া আমার চাহিদা পূরণ করতে পারে এমন টাকাওয়ালা এই পৃথিবীতে নেই। কেন? আপনার কাছে টাকা বানানোর মেশিন আছে নাকি? টাকা, ডলার, পাউন্ড, ফ্রাঙ্ক, রুবল, রুপি, ইয়েন বা? না, আমার কাছে কোনো মেশিন টেশিন নেই। তাছাড়া টাকা বানানোর দায়িত্ব আমার না, সরকারের। হেয়ালি ছাড়ুন, হেয়ালি ছাড়ুন, আমার কাছে কি চান সেটা বলুন। আপনার রুমালটা আমাকে। এই পুরনো রুমাল দিয়ে আপনি কি করবেন? বন্ধুত্ব করব, আপনার সাথে বন্ধুত্ব করব। শোনেননি, রুমাল নিলে বন্ধুত্ব হয়? বরং উল্টোটা, কথায় বলে রুমাল নিলে ছাড়াছাড়ি হয়। আপনার রুমালটা সুন্দর, এটা কি কেনা? না, আমার মা এটা আমাকে সেলাই করে দিয়েছে। রুমালটা আমাকে দিন, কারণ এই মুহূর্তে আপনি চাইছেন আপনার সামনে থেকে আমি দূর হই, রাইট? থ্যাংক ইউ, আবার দেখা হবে। দাদা ভাই, বাজারে যাও। দাদা ভাই, বাজারে যা তো। পারবো না। মানে? পারবো না, আমি এখন লিখছি। কি লিখছিস?
নাটক, মঞ্চ নাটক। তুই তো বলিস যে কোনো একটা কাজ কর, এটা কি একটা কাজ না? কাজ, তবে ভেরি আনসার্টেন। সার্টেন কিছু একটা কর, যে কোনো কাজ। এখন বাজারে যা তো প্লিজ। আমার নাম কি? মানে? নিজাম। হায়দ্রাবাদের নিজামের নাম শুনেছিস? বাবা আমার নাম নিজাম কেন রেখেছিল জানিস? তার স্বপ্ন ছিল আমি ধনে মানে সম্পদে তাদের মতো বড় হব। কাজ করে খাওয়ার মধ্যে কোনো লজ্জা নেই। আমাদের দেশের বড় বড় ডিগ্রিধারীরা বিদেশে গিয়ে ট্যাক্সি চালাচ্ছে না? এখন তো ঢাকাতে ইউনিভার্সিটির ছাত্ররা ক্যাব চালাচ্ছে। ওইসব হীনমল অভাজনদের সাথে তুলনা করছিস আমাকে? চাপাবাজি ছাড়, এখন বাজারে যা। 100 টাকা নিয়ে বাজারে যাব? আধা কেজি কাটকি মাছের দামই তো 50 টাকা। প্লিজ দাদা ভাই, একটু তাড়াতাড়ি যা। রান্না বান্না শেষ করে আমাকে ক্লাসে যেতে হবে। বিকেলে 2 জায়গায় টিউশনি। এদিকে মায়ের অসুখ, অনেক টাকার দরকার। ডাক্তার বলেছে অপারেশন করতেই হবে। কি দিয়ে যে কি হবে। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। রান হুইসেল ললি, হ্যাঁ ললি বাজাও বাঁশি। আরে নিজাম ভাই, আপনি? রিহার্সালে যাবে তো? আমি সঙ্গে গেলে আপত্তি আছে? না, কিন্তু এটা যে আমার গাড়ি সেটা বুঝলেন কি করে? গাড়ি বদল করেছো, কিন্তু ড্রাইভার তো বদল করোনি। তাই বলুন। আপনি আমার বাসা আসলেন না কেন? রাব্বিকে আপনার কথা কত বলেছি। সত্যি কথা বলবো? বলুন। হিংসায়। হিংসায় মানে? তোমার দেওয়ালে, বেডরুমে, কিচেনে, তোমার অস্তিত্বের সবখানে আমি দেখবো রাব্বিকে। আমার মনে হবে ওখানে তো আমিও থাকতে পারতাম। নিজাম ভাই, আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আপনি কি কখনই সিরিয়াস হতে পারেন না? ঠিক আছে, সিরিয়াস হলাম। এই গাড়ি রাখ। প্রথমেই এতটা ক্লাইম্যাক্সে তুলে দিলি, এরপর নাটক টানবে কি করে? আসিফ ভাই, এবার কিন্তু আপনি নিজেই গাউন ভঙ্গ করছেন। আমাকে নাটকটা শেষ করতে দিন। এবার নির্ঘাত নাটক ঝুলে যাবে। তখন যদি আমি ঘুমিয়ে পড়ি, কেউ কিন্তু মাইন্ড করতে পারবে না। আপনার রুমালটা বেশ ছোটবেলা থেকেই আমি রুমাল ব্যবহার করি, তবে আপনার এই রুমালটা অসাধারণ, দারুণ সুট করে ব্যবহার করে আরাম পায়। অবশ্য সব রুমাল, প্যান্ট, জুতো কিন্তু আরামদায়ক নয়। খালাম্মা, আমি অপারেশনের সব দায়িত্ব নিতে চাই, কিন্তু নিপা রাজি নয়। আপনি বলুন খালাম্মা, একটা জীবনে চাইতে সেন্টিমেন্ট কি বড় হলো? এই সেন্টিমেন্ট ছাড়া আমাদের তো কিছু নেই বাবা। খালাম্মা, আমি যদি আপনার ছেলে হতাম, তাহলে আপনি কি আমাকে ফেরাতে পারতেন? আমার ছেলে হলে তো তুমিও নিজামের মতোই হতে। আজও কেউ এলো না? 2 দিন পরে শো,
অথচ রিহার্সালের খবর নেই। হাসিব ভাই, আমি এইভাবে অভিনয় করতে পারবো না। এভাবে অভিনয় করলে দলের তো বটেই, ইন্ডিভিজুয়াল অভিনয়ের ইমেজ নষ্ট হয়। এই কথাটা অন্য সময় বুঝতে তো কোনো সমস্যাই থাকতো না। নতুন সংসার, কত কাজ, সব ছেড়ে ছুড়ে এখানে আসি কি আইডল বসে থাকার জন্য? এত কথা আমাকে শোনাচ্ছ কেন? ইচ্ছে না হয় কাল থেকে তুমিও এসো না। তাহলে ব্যাপারটাই দাঁড়াচ্ছে যে আজ রিহার্সেল হচ্ছে না। নিজাম ভাই, আপনি কি বাসায় যাবেন? কেন? না, গাড়ি আসতে বলেছে রাত 10টায়, এখন গেলে রিক্সা যেতে হবে। তোমার হাজবেন্ডের বাসা কি আমার বাসার দিকে? না, উল্টো দিকে। আচ্ছা, যাবো কেন? অনেকদিন তোমাকে বাড়িতে পৌঁছে দেওয়ার ডিউটি করেছি, আর না। তাছাড়া দুজন আর বক পাবা। আমি বরং উঠি। তোরা যাওয়ার সময় দরজা জানলা বন্ধ করে যাস, আর পারলে কালকে সবাইকে একটু হাজির করার ব্যবস্থা কর। আরে সৌরাকে একটা রামসু তো দরকার নাকি? আরে আজ দুজনা দুটি পথ দুটি দিকে গেছে মিশে। নিজাম ভাই, চলেন। যেতে হবে। ইয়ার কি রাখুন তো, চলুন। এখনো আসছে না কেন? ভাইয়া তো রেগুলারই দেরি করে আসে না। তুমি ভেবো না তো, ঘুমো। ঘুম তো আসে না, খুব শিগগিরই একেবারে ঘুমিয়ে পড়বো তো, তাই ঘুম চলে গেছে। কি যে বলো না মা। পলা, যা শুয়ে পড়। তোদের বাবা অসময়ে চলে গেল। নিজামের কোনো চাকরি বাকরি হচ্ছে না, তোর বিয়ের সাথে কোনো খোঁজ খবর নেই। এই অবস্থায় আমি যদি চলে যাই। কি এমন তোমার হয়েছে যে তুমি চলে যাবে? মা, তোমার যে অসুখ সেটা চিকিৎসা করালে ভালো হয়ে যাবে। কিন্তু এর জন্য তো অনেক টাকা লাগবে রে মা। মার অবস্থা ভালো না, কি যে হবে। তাড়াতাড়ি কিছু একটা করা দরকার। এত কেউ টাকা কোথায় যে পাই? টেবিলে খাবার দেওয়া আছে, খেয়ে নিস। দেখো দাদা ভাই কি কাণ্ড করেছে, সবার জন্য কাপড় চোপড়, ওখানে বিশাল বাজারের ছুরি। এত সব কেনার টাকা পেলি কোথায়? বলবো বলবো, পরে বলবো। নিজাম, তুমি রাগ করো না মা, শুধু এইটুকু জানো তোমার ছেলে কোনো অন্যায় করেনি। দাদা ভাই, আমাকে 100 টাকা দেবে পিকনিকে চাঁদা? টাকা? 100 টাকা চাঁদা দিবি, আর বাকি টাকা দিয়ে তোর যা ইচ্ছে তাই করবি। ওয়াও,
একমাত্র লিপির চাঁদা দিয়েছে, তোমাদের কারও কোনো খবর নেই। কেউ একটা সামান্য বিজ্ঞাপন কিংবা স্পন্সর পর্যন্ত জোগাড় করতে পারছো না। একটা নাটক না হলে কত খরচ, সেট, লাইট ডিজাইনিং, মিউজিক কম্পোজ, পোস্টার, সুভিনির, প্লেবিল, টিকিট ছাপানো, আরো কত কত খরচ। বিদেশিহা তোর বোন চাচালাকে স্পন্সর করবে বলেছিল, তখন আমার কাছে কার্ড ছিল তাই বলেছিল। এখন বলছে মেডিসিন প্রোডাক্টের নাকি বিজ্ঞাপন দেওয়া যায় না। তাহলে এমনি কিছু টাকা দিয়ে দিতে বললো। হাসিব ভাই, একটা স্পন্সর জোগাড়ের জন্য রাব্বিকে কি বলবো? তুই একা আর কত করবি? এই যে এসে গেছে নিজাম ও ফায়দার আবার। হাসিব ভাই, ওকে বলেন না প্রোডাকশন কস্টের টাকাটা দিয়ে দিতে। দাদা সব সময় থাকবেন। এই তো রাখার সময় হলো, এত দেরি করলি কেন? মাকে নিয়ে ক্লিনিকে গিয়েছিলাম কয়েকটা টেস্ট করাতে। কোন সমস্যা হয়েছে আছে ভাই? হ্যাঁ, সমস্যা তো এখন একটাই, টাকা। টেকনিক্যাল সব ডেট নেওয়া হয়ে গিয়েছে, অথচ টাকা পয়সার কোনো খবর নেই। কত টাকা লাগবে ফার্স্ট শো পর্যন্ত? এমন ভাবে বলছিস যেন মনে হচ্ছে প্রয়োজনীয় টাকাটা এক্ষুনি দিয়ে দিবি। সারা কত টাকা লাগবে আছে ভাই? তা ধর সব মিলিয়ে প্রায় 1050। 1 লাখ দিলাম। কোনো গরিবই চলবে না, ইচ্ছে মতো খরচ করবে। প্রোডাকশনের মতো প্রোডাকশন হতে হবে। আমার কিছুই ভালো লাগছে না রে নিপা। হঠাৎ করে বাসা ভাড়া করার কি দরকার? দাদা ভাই বলেছে বাড়িটা নতুন করে বানাবে, অবশ্য বাসা ভাড়া নেবে তোমার অপারেশনের পর। নিজাম এত টাকা পাচ্ছে কোথায়? আমার মনে হয় দাদা ভাই শেয়ারের ব্যবসা করছে। চোখ কান খোলা রেখে ব্যবসা করলে নাকি অনেক টাকা পাওয়া যায়। তোকে নাকি টিউশনি ছেড়ে দিতে বলেছিল? কিন্তু আমি ছাড়ছি না। ছাত্রছাত্রীদের পরীক্ষার আগে কি হুট করে টিউশনি ছাড়া যায়? আচ্ছা, পলাশকে দেখছি না, ও কোথায়? ও তো কোচিং এ গেছে। ও
বাইরে গেল, এখানে সবাই একসাথে খেলেই তো হতো। না, আমি আজ আপনাকে খাওয়াবো, কথা আছে। চলুন। হাসির ভাই, নিজামের বলতে যাওয়াটা আমার ভালো লাগছে। ওর এত টাকা হলো কি? তারা ওকে জিজ্ঞেস করলে বলে না, শুধু হাসে। তবে যতদূর শুনেছি, ওরা এক মামা নাকি ওকে তার গাড়ির বিজনেসের পার্টনার করে দিয়েছে। এই মানে বোনের ছেলেকে একটু সাপোর্ট দেয় আর কি। তাই বলে এত টাকা? আরে নিজাম তো আগে থেকেই যাতে হাতেমতাই ছিল, এতদিন হাতে টাকা পয়সা ছিল না, তাই ব্যাপারটা কারো নজরে আসেনি। থাকো সব কথা, নাটকে নিজের চরিত্র নিয়ে ভাবো। পলাশ, পলাশ, নিপা, পলাশের কি হয়েছে? কথা বলছিস না কেন নিপা? নিপা, মা, পলাশ আর আগের পলাশ নেই। যে পলাশ কলেজের বাসা ছাড়া অন্য কিছু বুঝতো না, সে এখন কলেজ ফাঁকি দিয়ে সিনেমা দেখে, মগাদের ছেলেদের সাথে মিশে নেশা করে। বুঝতে পারছো না কেন? এখন এই মুহূর্তে বাদ দেওয়া যায় না। কোনো কথা শুনতে চাই না, এখন তুমি কোথাও যাবে না, ওকে? Money is a matter of function. Amuse, matter, standard, and store. Money, function, rubbish. Money is a matter of function, many. Solvency, sorrow, pain, complex, loneliness, etc., etc. বাবা রাজি হলেও মা রাজি হচ্ছে না। সবাই বলছে যে আমি ফিরে আসার পর ব্যাপারটা ভেবে দেখব। আমার বড় মামা পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চে অফিসার, আর তিনি তোমার বড় ভাইয়ের কথা আমার মাকে জানিয়েছেন। তোমার বড় ভাইয়ের গতিবিধির উপর পুলিশ লক্ষ্য রাখছে। এত অল্প সময়ের মধ্যে এত টাকা উনি কি করে করলেন সেটা মনোযোগ করা হয়েছে। আর এই সবকিছু শুনে মা বেঁকে বসেছেন। এবার তুমি কিছু ভেবো না, মাত্র 2 বছর, ঠিক
এই মুহূর্তে আমি মার বিরুদ্ধে যেতে চাইছি না। তুমি অতটা করতে পারবে না? আপনার গাড়ি? বাহ, খুব সুন্দর। আর কেউ আসেনি? না। চলো ভিতরে গিয়ে বসি। নিজাম ভাই, আমি আর পারছি না। জানেন, কাল রাতে আমার গায়ে হাত তুলেছে। ও চাইছেন আমি আর নাটক করি। অনেক বুঝালাম, দু একটা শো করি তারপর ছেড়ে দিই। ও কিছুতেই শুনছে না। দুদিন তাদের টেকনিক্যাল শো সাবস্টিটিউট করতে তো সময় দরকার। ওরই একই কথা, আমি আর নাটকের দলে যেতে পারবো না। এসব তুমি আমাকে বলছো কেন? হাসিফ ভাইকে বলো। বিয়ের আগে রাব্বিকে এত ডিটেলে বুঝিনি। ওর কাছে মানুষের আকাঙ্ক্ষা, শিল্পবোধ এসবের কোনো কিছুরই মূল্য নেই। ও শুধু চায় টাকা। টাকা দিয়ে বিচার করে মানুষের সবকিছু। আজ তুমি টাকাকে দোষ দিচ্ছ? টাকা না থাকলে তো ওকে তুমি বিয়ে করতে না। এসব আমাকে কেন বলছো লিপি? আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আপনি আমাকে মুক্তি দিতে পারেন রাব্বির বৃত্তে ভরা যান্ত্রিক জীবন থেকে। আপনি আমাকে প্রশান্তির বাতায়নে নিয়ে আসতে পারেন। আমি রাব্বিকে ত্যাগ করব। আমি জানি আপনি আমাকে ভালোবাসতেন, একসময় আপনি আমাকে পেতে চাইতেন। এসব বুঝতে তোমার হয়তো দেরি কেন হলো জানো? তুমি বৃত্তহীন নিজামকে চাওনি। আজ আমার কাছে বৃত্তের প্রাচুর্য, আর তখনই তোমার মনে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে চাইতাম, আমি তোমাকে মুক্তি দিতে পারি। আচ্ছা, তোমরা অর্থের কাছে এত নতজানু কেন হয়ে পড়ো বলো? নিজাম ভাই, আমি নিজেই আজ অর্থের শৃঙ্খলে বন্দী, তোমাকে মুক্তি দেব কি করে? ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। আমি ভয় করব না, ভয় করব না। ভয় কেন? ভয় জীবনে ভয়, মরণে ভয়, কাজ করতে ভয়, সিদ্ধান্ত নিতে ভয়, ভালোবাসতে ভয়। এত ভয় নিয়ে নিরন্তর পথ চলছে যারা, তারা কি জীবিত? প্রাণের স্পন্দন আছে কি তাদের ভেতরে? তারা কি
কাঁদিস না তো রিপা, বিষ্ণু তোকে 2 বছর অপেক্ষা করতে বলেছে, অপেক্ষা কর। আমি জানি আমার অপেক্ষার পালা কখনই শেষ হবে না। আমি যে থেকে চিনতাম এই তো শেষ দিন নয়। যা শুয়ে পড়, কাল সন্ধ্যায় মার অপারেশন, তোর কত কাজ। দাদা ভাই চোখের পানি মুছিয়ে দে। কি ব্যাপার, সবাই গম্ভীর হয়ে বসে আছো? রিহার্সাল বন্ধ কেন? কাল না টেকনিক্যাল শো। আসিফ ভাই কোথায়? হাসপাতাল। হাসপাতালে কেন? লিপিকাল বলেছিল ও আর অভিনয় করবে না, ওর নাকি ফ্যামিলি ক্রাইসিস দেখা দিয়েছে। একটু আগে খবর এসেছে লিপি নাকি সুইসাইড করার চেষ্টা করেছিল। কোথায় যাচ্ছে? হাসপাতালে। দরকার নেই। মানে? না, আপনি যা ভাবছেন তা নয়। অত সামান্য চেষ্টায় কেউ মরে না। মানে? হাসপাতালেই যান, তবে আপনার মা যে হাসপাতালে সেখানে যান। দাদা ভাই একটু শান্ত হতো। সিম্পল অপারেশন, আল্লাহ হয়তো বা ভালো হয়ে যাবে। মার কথা আমি ভাবছি না, ভাবছি পলাশের কথা। ওকে একা ঘরে আটকে রেখে এসেছিস, যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে। অঘটন ঘটনার মধ্যে সত্য সরিয়ে নেই। মা কেমন আছেন? মা কখন জ্ঞান ফিরবে? কি ব্যাপার, এনি কমপ্লিকেশন? দেখুন, এরকম কিছু সাধারণত এমনটা হয় না। আপনার মা। খবরদার খবরদার, আমার মা বেঁচে নেই এই কথা করে বলবেন না।
আপনার টাকা আমার হাতের হাতের মতো ফিরিয়ে নিয়ে যান। আপনার টাকা এখন আমরা না পাইনি। আমার ছোট ভাইটা চলে গেছে। আমার বোনের প্রেমিক তাকে সাক্ষাৎ করেছে। আমার দলের এখন বন্ধ হয়ে গেছে। আমার গোমেজ, আপনি আমার এত বড় সর্বনাশ করতে পারলেন। আমি তো আপনার কোনো সর্বনাশ করিনি। আপনার সর্বনাশ আপনি নিজেই করেছেন। আপনার এই চমৎকার রুমালটা আপনি আমাকে দিয়েছেন। বিনিময়ে আমি আপনার দু হাতকে টাকা বানানোর পরশ পাথর করে দিয়েছি। আপনি কোনো অপরাধের পথে টাকা রোজগার করতে চাননি, কিন্তু কোনো কাজ না করে টাকা নেয়ায় আপনার কোনো আপত্তি ছিল। আপনি মুদ্রার এক পিঠকেই শুধু দেখেছিলেন, অন্য পিঠে কি থাকতে পারে তা একবার চিন্তাও করেনি। এখন নিশ্চয়ই আপনার মোহমুক্তি ঘটেছে। এবার বুঝলেন তো যে অর্থের সাথে শ্রম এবং কাজের সম্পর্ক নেই, সে অর্থ শেষ পর্যন্ত জীবনের প্রশান্তি নিশ্চিত করতে পারে না। মনে রাখবেন, পরিশ্রম ছাড়া অর্জিত টাকা কেবলই টাকা। জীবনের প্রকৃত প্রয়োজন এ টাকা মেটাতে পারে না।